হ্যালো, আমি শুভ। তো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, তো জিনিসটা শেয়ার না করে পারলাম না, তাই ভাবলাম ভিডিওটা বানাই। তো তোমরা জানো যে আমি অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশোতে বিভিন্ন প্রকারের গাছ যেগুলো আছে, প্লান্ট যেগুলো আছে, সেগুলো সেল করে থাকি। তো সেরকমই কিছু ফুলের সিডস আমি সেল করেছিলাম। তো সেই প্রোডাক্টটা রিটার্ন এসছে। তো রিটার্নের বদলে আমি যে প্রোডাক্টটা পাঠিয়েছি, মানে যে সিডস আমি পাঠিয়েছিলাম ফুলের, তার বদলে আমাকে কি রিটার্ন দিয়েছে জাস্ট তোমরা দেখো। তো অ্যামাজনের একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমার মনে হলো যে তোমাদেরকেও শেয়ার করা উচিত, তাই শেয়ার করলাম। তো আমি একজন সেলার, তো সেই হিসাবে আমি প্রোডাক্ট সেল করি। তো ঠিকঠাক মতোই সমস্ত কোয়ালিটি চেক করে আমি প্রোডাক্টগুলো পাঠাই। কিন্তু কিছু কিছু কাস্টমার এত বদমাশ হয়, তারা কি করে, মাঝখান থেকে সেই প্রোডাক্টটাকে বার করে নিয়ে অন্য কিছু প্রোডাক্ট ঢুকিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেয়। এবং অ্যামাজনে কিছু গাইডলাইন্স আছে, যার কারণে সেগুলোকে আমাদের অ্যাকসেপ্টও করতে হয়, কারণ আমরা তো ভিতরে জানি না যে কী দিয়েছে। এবার তারা ক্লেম করে যে না, আমার কাছে রং প্রোডাক্টটি এসেছিলো। অ্যামাজনের সেলারের দিকটাও একটু দেখা উচিত, যে সেলারের কিভাবে লস হচ্ছে এইভাবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় এরকম হলো। আগেও একটা প্রোডাক্ট আমি দিয়েছিলাম, সেটাও ফ্লেশ সিডস ছিল, কিন্তু পরে দেখছি আমাকে অন্য একটা কিছু ঢুকিয়ে দিয়েছে। তো কি ঢুকিয়ে দিয়েছে, তো চলো তোমাদেরকে দেখায়। তো দেখো, কিছু একটা বোতল টাইপের আছে মনে হচ্ছে, সেটা আমি অলরেডি প্যাক খুলেছিলাম। তো তোমাদের সামনে আর একবার খুলে দেখাচ্ছি। দেখো এটা কি এসছে, দেখো এখানে লেখা আছে অর্কিড গ্রোথ। তো এখানে যেটা আমি বুঝতে পারলাম, এর ভেতরে কিছু রাসায়নিক সার রয়েছে। তো এটা যদি তোমরা দেখো, তো এখানে কিছু প্রসেস দেওয়া আছে স্টেপ বাই স্টেপ, 1 2 3 4 5 করে, এবং কিছু নোট লেখা আছে এটা কিভাবে ইউজ করতে হবে। তো আমি সেল করেছিলাম অপরাজিতা ফুলের সিডস, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটা। কিন্তু আমাকে কি রিটার্ন দিয়েছে দেখো, অর্কিডের গ্রোথ, কিছু রাসায়নিক সার। তো এখানে এই ডিটেলসটা সব দেয়া আছে, তোমাদেরকেও আমি ভাবলাম শেয়ার করি। তো আমি শেয়ার করেছিলাম যেটা, তো দেখো এটা প্রাইস লেখা আছে কিন্তু 390 টাকা। আর এটা ডেট অফ এক্সপায়ারিও দেখো 2030 সাল। মানে এটা প্যাকিংই রয়েছে, বেশ ভালো প্রোডাক্টটা। কিন্তু এটা তো আমার কোনো কাজে লাগবে না, কারণ আমি এই প্রোডাক্টটা তো সেলই করিনি। আমি করেছিলাম অপরাজিতা ফুলের সিডস, মানে সেখান থেকে নতুন যাতে চারা তৈরি করতে হয়। তো কাস্টমার কি করেছে, সেটা বার করে নিয়েছে প্রোডাক্টটা, তার বদলে এইটাকে ঢুকিয়ে দিয়েছে। এবার কাস্টমার করেছে কি অ্যামাজনের যেটা হাব রয়েছে সেখান থেকে এক্সচেঞ্জ হয়ে গেছে, সেটা আমি বুঝতে, প্যাকেজটা টোটালি প্যাকেজ ছিল এবং এখানে আমার নামে লেবেল লাগানো ছিল। তো সেই কারণে যাই হোক, এটা অ্যামাজন একটা স্ক্যাম। তো ভাবলাম তোমাদের